নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পানীয় জল না পেয়ে বাধ্য হয়ে মাটির নিচ থেকে উঠে আসা জল পান করতে বাধ্য হচ্ছে পৌর বাসিন্দারা। ঘটনাটি জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের। জানা যায়, ওই এলাকায় পাইপ ভেঙে যাওয়ার ফলে এই বিপত্তি। শারদীয় পূজাকে ঘিরে শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। আজ এয়ারভিউ মোড়ে এসডিডি এর পক্ষ থেকে পূজা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে চালু হলো সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম। পানীয় জল না পেয়ে বাধ্য হয়ে মাটির নিচের জল পান করতে বাধ্য হচ্ছে পৌর বাসিন্দারা। ঘটনা জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের। পানীয় জল না মেলায় মাটির নিচ থেকে পাইপ থেকে বের হওয়া জল দিয়েই পানীয় জলের ঘাটতি মেটাচ্ছে জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুকুরপাড় এলাকার বাসিন্দারা। জানা গেছে, ওই এলাকার পাইপ ভেঙে যাওয়ার জন্য কোনো কলে জল বন্ধ হয়ে যায়। এর ফলে কল থেকে একেবারেই জল মিলছিল না। মাটির নিচে ভাঙা পাইপ থেকে যতটুকু জল বেরোচ্ছিল সেই জল দিয়েই পানীয় জলের ঘাটতি মেটাচ্ছিল। সমস্যার মধ্যে পড়তে হয়েছিল এলাকার বাসিন্দাদের। দূর দূরান্ত থেকে পানীয় জল আনতে হচ্ছে তাদের। তবে জানা গেছে, এই দিনই জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে পাইপ মেরামতি করে দিয়ে পানীয় জলের সমস্যা মিটিয়েছে। কলটা দিয়ে পাইপ লাগাই দিছো তো জলটা দিয়ে দাও আমাদেরকে কমসে কম। ওই কলটা খারাপ হয়েছে? হ্যাঁ, কলটা খারাপ হয়ে গেছে না। এই যে আপনাদের এই জল কষ্ট, এই যে নোংরা উপরে তো অনেক নোংরা উঠতেছে, সেই জলই বাধ্য হয়ে নিচ্ছেন কেন? ওই কি করবো, কালকে কলটা ফাইটে গেছে, জল সারাদিন কালকে পাওয়া যায় না। জল সারাদিন পাওয়া যায় না, এই জল দিয়ে এখন বাসন টাসন মাজা হবে। জানে এখন কলটা দাদারা ঠিক করবে, তাহলে না ঠিক হবে। একদিন পার হয়ে গেছে। হ্যাঁ, জানিয়েছেন পৌরসভা? এখন তো জানাই না, এখন জানছে কিনা সেটা বলতে পারবো না। আপনারা জানিয়েছেন? আমরা জানাই নাই এখন। তাহলে তো হয়তো ওরা জানে না। জানে না মনে। আজকে জানতে পারলে তাহলে আইসে ঠিক করবে 11:30টার দিকে। এটা কোন জায়গার কল খারাপ হয়েছে? এটা পুকুর পাড়ে খিলাপ লোড। এটা? হ্যাঁ, পুকুর পাড়ে। ক্লে দিয়ে মা দুর্গার মূর্তি বানিয়ে জলপাইগুড়িতে সাড়া ফেলল ৭ম শ্রেণীর ছাত্রী কেয়া দাস। শহর সংলগ্ন পাতকাচা কলোনি এলাকার বাসিন্দা কেয়া ছোট থেকেই মাটি ও ক্লে দিয়ে মূর্তি বানাতে পছন্দ করে। এর আগে সে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি গড়লেও এবারই প্রথম মা দুর্গার মূর্তি বানালো কেয়া। প্রায় ২ সপ্তাহ ধরে পড়াশোনার ফাঁকে একটু একটু করে মূর্তি গড়ার কাজ চালিয়ে গিয়েছে সে। স্কুল ছাত্রীর হাতে তৈরি এই দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার লোকজন। প্রত্যেকেই ছাত্রীর দক্ষতার প্রশংসা করছেন। ছাত্রীর মা রুম্পা দাস জানিয়েছেন, মেয়ের হাতে তৈরি প্রতিমা বাড়িতে পুজো করবেন তারা, পরে বাড়িতে সাজানো থাকবে। খুদে প্রতিমা শিল্পীর কেয়ার বাবা অসিত দাস সিকিউরিটি গার্ডের কাজ করেন। খুব কম টাকা বেতন পান। তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি একমাত্র মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের ছাত্রী কেয়া পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা শেখে। বড় হয়ে শিল্পকলা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে তার। দুর্গাপূজা উপলক্ষে আমার ইচ্ছে ছিল যে সামনে দুর্গাপূজা ছিল, তার জন্য। এই মূর্তি পূজা করবে? হ্যাঁ। কিভাবে পূজা করবে? মন্দিরে দিয়ে আসবো, বাড়ির সামনে পুজো হয়। সেইখানে মন্দিরে দিয়ে আসবে। কি দিয়ে তৈরি করলে এই প্রতিমা? ক্লে, ফেব্রিক, রং। কে সাহায্য করেছে তোমাকে? মা, জেঠু, দিদি। অস্ত্র কি দিয়ে তৈরি করলে ঠাকুরের? ড্রয়িং শিট। ড্রয়িং শিট। কি অস্ত্র তৈরি করেছে? কিভাবে তৈরি করলে এই ড্রয়িং শিট দিয়ে অস্ত্র? ড্রয়িং শিট কেটে কালার করে। কতদিন লাগলো ঠাকুর তৈরি করতে? ৫-৬ দিন। ৫-৬ দিন পড়াশোনা থাকে? কি নাম বললে তোমার? কেয়া দাস। শখ তো ক্লে দিয়ে সব রকম ঠাকুরও বানায়, তো ক্লে দিয়ে বানাইছে, তো আমি একটু সাহায্য করছি, একটু শাড়ি টাড়ি পরানোতে আমি সাহায্য করছি ওকে। কেন এই ঠাকুর বানানোর ভাবনা, বা কি করবেন আপনারা? এই ঠাকুরই পূজা দেবেন না? ঠাকুর কয়েকদিন পুজো দেওয়া হবে, তারপরে ঠাকুর সাজায় ঘরে রাখা হবে। মানে কেন এই ভাবনা মেয়ের ভাবনা বলতে সব পুজোতেই মেয়ের হচ্ছে সব প্রত্যেকটা ঠাকুর বানানোর, লক্ষ্মী পূজা, হ্যাঁ লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, সব রকম মূর্তি ও বানানোর ওর শখ। কি ইচ্ছে বড় হয়ে মেয়ের পড়াশোনা? ওর আর্টিস্ট। আর কি নাম আপনার? রুম্পা দাস। পাতকাচা কলোনি কালচারাল ক্লাবের মণ্ডপে গোল্ডেন টেম্পলের ছোঁয়া। বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি সাজসজ্জা। দর্শনার্থীরা
তাই একই এলাকায় পেয়ে যাবেন ভিন্ন শিল্পরূপ ও ভিন্ন আঙ্গিকের এক সাংস্কৃতিক ছোঁয়া। দর্শনার্থীদের কথায় এবার তো বাড়ির পাড়ায় বিদেশ ভ্রমণের স্বাদ মিলবে, কারণ দেখা মিলবে গোল্ডেন টেম্পল। অন্যদিকে জলপাইগুড়ির পুজো মণ্ডপগুলির মধ্যে পাতকাচা অগ্রণী সংঘ এবার চমৎকার নজর কেড়েছে দর্শনার্থীদের। অগ্রণী সংঘ ক্লাবের ৬৮তম বর্ষে এবার পুরো মণ্ডপ গড়ে উঠছে কেবল বাঁশ দিয়ে। প্লাস্টিক ও থার্মোকলকে না বলার বার্তাই তাদের থিম। এই পুজো মণ্ডপ সজ্জায় পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক এবং থার্মোকল এড়িয়ে কেবল বাঁশ ব্যবহার করেছে। বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। পুজোর পাশাপাশি বস্ত্রদান ও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। অন্যদিকে নতুন থিম ভাবনা নিয়ে আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির দুর্গাপূজা দেখতে ভিড়। আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতির এবছরের দুর্গাপূজা ৭৮তম বছরে পদার্পণ করল। বিশেষ আকর্ষণ হিসেবে রাজহংসে প্রতিমা কুমারটুলির সুসজ্জিত মূর্তি। সব মিলিয়ে আদরপাড়ার মূর্তি দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। শিলিগুড়িতে ঝাঁকির ভিড়। বায়নার আশায় রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে শতাধিক শিল্পী। দুর্গাপুজোর উৎসব মানেই কেবল আলো ঝলমলে মণ্ডপ বা জমজমাট ভিড় নয়, এই আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন ঢাকিরা। প্রতি বছর পঞ্চমী সন্ধে নামলেই শহর শিলিগুড়ির টাউন স্টেশন প্রাঙ্গণ ঢাকিদের মিলন মেলায় রূপ নেয়। এবছরও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম ও বাঁকুড়া থেকে এসে হাজির হয়েছেন শতাধিক ঢাকি। পুজোর আনন্দের মাঝেই বুক ভরা দুশ্চিন্তা ঘিরে রয়েছে তাদের, কারণ এখনো পর্যন্ত অনেকেরই হাতে বায়না এসে পৌঁছয়নি। ফলে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাদের। গ্রামগঞ্জ ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে বহু দূরে এসে দাঁড়ানো এই শিল্পীরা ভয় পাচ্ছেন যদি খালি হাতেই ফিরতে হয় ঘরে। ঢাকি কমল বৈষ্ণবের কথায় ৬ বছর ধরে ঢাক বাজাই। প্রতি বছরই শিলিগুড়ি টাউন স্টেশনে আসি, কিন্তু এবার এখনো পর্যন্ত একটাও বায়না মেলেনি। রাতটা স্টেশনের আকাশের নিচেই কাটাতে হচ্ছে। খালি হাতে ফিরলে সংসার চলবে কিভাবে, সেই চিন্তাই ভর করেছে মনে। আরও এক প্রবীণ ঢাকি বিকাশ মাইতির আশঙ্কা, আমাদের সারা বছর প্রায় ঘরে বসে থাকতে হয়, শুধু দুর্গাপূজা বা কালী পূজার সময়ই কাজ জোটে। এবার যদি বৃষ্টির কারণে বায়না না হয় তাহলে পূজার পর সংসার চালানো কঠিন হয়ে যাবে। তবুও আশার আলো ছাড়েননি ঢাকিরা। তাদের বিশ্বাস ষষ্ঠীর সকাল থেকে একে একে বিভিন্ন ক্লাব ও মণ্ডপ থেকে ডাক আসবে, আর সেই সঙ্গেই ঢাকের তালে জমবে শিলিগুড়ির দুর্গোৎসবের আসল ছন্দ। পুজো ঝলমলে আবহে যখন দর্শনার্থীরা মণ্ডপে ভিড় করবেন, তখন সেই আনন্দে প্রাণের স্পন্দন যোগাবে এই শিল্পীদের ঢাকের ধ্বনি। কিন্তু মনের গভীরে তাদের একটাই প্রার্থনা, যেন খালি হাতে ফিরতে না হয়। আমাদের বাড়ি আদিকাপুরে বাড়ি। লোকদের মিস করেন স্যার বলে এই পুজোর মধ্যে ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছেন বৌনির আশায়, কি বলবেন? এখন ঠাকুর জি করে দেখা যাক। মা তো বলছে কি পূজা পালা পায় না মা, কপালে হবে পুরা মুশকিল। যা প্রতিবারে আছি না হয় নাই এখন সর্ববছর হাল কৃষির কাজ করি, বাজনা বাজাই, এইসব কাজ করি। না না এটা একটা হাল ব্যবসার কাজ করতে হয়, সপ্তাহে আবার চলে এটা স্টেশনে আসা হয়। ঠাকুর কি করে দেখা যাক, ঠাকুরের উপর ভরসা। রাতে কি এখানেই কাটানো হয়, স্টেশনে কাটানো হয়? আপনার নাম? আমার নাম বিষ্ণু। কোথা থেকে এসেছেন? উত্তর দিনাজপুর। প্রত্যেক বছর আসা হয় এখানে? হ্যাঁ, কতজন এসেছেন আপনারা? এখনো পর্যন্ত বৌনি হয়েছে? বৌনি হয়েছে? আমার ছোট ছেলে পার্টি আর আমি আমার পার্টি আছি। প্রত্যেক মিস হয়, কতটা মিস করেন বাড়ির মানুষদের? মিস বলতে কি, পয়সার দরকার হয়, তার জন্য তো আমরা এখানে আসি, দু একটা পয়সা কামাই করবো তার জন্য। আর এখানে একটু বেশি হয়, আমাদের কারেন্ট থেকে আসছি, কারেন্টের ওখানে কম রেট, আর এখানে রেট একটু বেশি হয়। সারা বছর আমাদের ডাইরেক্টলি বানাই, আর মনে করো কারো বড় লোকের ডুবি 1 বিঘা জমি আর টান লাগাই, ওগুলো ভাতটা থাকে, আর এই বাজনাটা বাজে আর
চলে? এটা নিয়ে চলে না, চলে না। মাঝে মাঝে চলবে। এটা হচ্ছে কম হাউস তামাশার মতো কত বছর আসছে, তার এটাই আনন্দ আর কি। আমার কত বছর ধরে করছেন? আমি 6 বছর 6 বছর। এই যে পুজোর কটা দিন বাড়ি ছাড়া, কোথাও কি কষ্ট হয়? কষ্ট হবে না? বাড়িতে যে কি করতেছে আমার বউ, আমি তো ভিটির মধ্যে শুয়ে আছি, তার মধ্যে উপরে যে আমাদের প্ল্যাটফর্ম ঠিকভাবে এবার হয় নাই, পরিষ্কার হয়নি, সব নোংরা করে আছে। আমরা তো মানুষ, আপনারা দেখেন, আপনারা তো সংবাদ অনেক নোংরা পড়ে আছে। এখানে আসি আমি 25 বছরে আসি, আমরা এখানে থাকি। আর কি স্বস্তি লাগবে? আপনার নাম? আমার নাম মুর্শিদি বসি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। শিলিগুড়িতে পুজো উপলক্ষে চালু হলো সিসিটিভি কন্ট্রোল রুম। শারদীয় পূজাকে ঘিরে শিলিগুড়ি শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এসডিএ। আজ এয়ারভিউ মোড়ে এসডিএ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন এসডিএ এর চেয়ারম্যান দিলীপ দুগ্গার, ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি রাকেশ সিং সহ বিভিন্ন আধিকারিকরা। এসডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গার জানিয়েছেন, শহর জুড়ে মোট 114টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এয়ারভিউ মোড়ে চালু হওয়া এই কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিটি ক্যামেরা 24 ঘন্টার নজরদারি চালানো হবে। পুলিশের আধিকারিকরা এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন। এর ফলে শহরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পুজোর ভিড় সামলাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল। সবার আগে আপনাদেরকে দুর্গা পূজা, কালী পূজা, ছট পূজার খুব শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক বছর আমরা এসডিএর পক্ষে সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়ে থাকি। এবারে 114টা আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ একটা কন্ট্রোল রুম আছে এখানে এয়ারভিউ মোড়ে, ওদেরকে আমরা প্রত্যেক বছর লাগাই থেকে এবার লাগালে আজকে শুভ দুর্ঘটনা। আমাদের সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কমিশনার অফ পুলিশ সুধাকর, ডিসিপি রাকেশ সিং সবাই আছেন। এই সিসিটিভি ক্যামেরা লাগালে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা এই শহরের উপরে পুরো পুলিশ নজরদারি করতে পারবে। আগামী বছর থেকে আমরা যা ঠিক করেছি, যে আগেও আমরা বলেছি, এই সিসিটিভি ক্যামেরা নিয়ে আমাদের প্ল্যানিং যে এরিয়া আছে শিলিগুড়ি আর জলপাইগুড়ি, ওখানে আমরা একটা কম্প্রিহেন্সিভ ম্যাপিং আর প্ল্যানিং করছি। আমাদের ইতিমধ্যে আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র নতুন দেব মহাশয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। জলপাইগুড়িতেও আমাদের সভাধিপতি জেলা পরিষদের সঙ্গে কথা হয়েছে, ওখানে পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, এসপির সঙ্গে কথা হয়েছে, সিপি স্যারের সঙ্গে কথা হয়েছে, উনি রিসিপ্টটা নিয়েছেন, আর আইটি স্যারের সঙ্গে আমাদের বিস্তৃত কথা হয়েছে। আমরা এটা সিসিটিভি নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ম্যাপিং, একবারে এটা কত সিসিটিভি ক্যামেরা লাগবে, কতটা আমাদের আছে, আর পুলিশের একটা কন্ট্রোল রুম আছে, ওটাকে কত আপগ্রেড করা যায়, তা আমরা এটা উদ্যোগ নিয়েছি। এটা পুজোর পরে আমরা এটা নিয়ে আবার একবার বসবো, এটা বসে একটা রিপোর্ট বানিয়ে রাজ্য সরকারকে সুস্থ আকারে পাঠাবো। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। शुरू हुआ दुर्गा पूजा तो शुरू हुआ काफ़ी तक चलेगा। बार लेकिन हम थैंक्स करना चाहिए वो चेयरमैन सर का और वाइस चेयरमैन सर और सबाई के दुर्गा पूजा शुभेच्छा जाना चाहिए। सबाई भालो থাকুন। शुरू हो पूजा सेलिब्रेशन और এবার আশা করছি না শিলিগুড়িতে না বৃষ্টি না পড়বে আর সবাই এটা পূজা এনজয় করতে পারবে। ওদলাবাড়ি গোবিন্দ কলোনি ও দেবীপাড়া পুজো কমিটির পুজো উদ্বোধন করলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক।
সঙ্গে ছিলেন সমাজসেবী তমাল ঘোষ, রাসেল সরকার, ফিরোজ খান, দিলীপ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। মহিলা পরিচালিত এই পুজো এবছর 19 বছরে পা দিল। কাল্পনিক মন্দির তৈরি হয়েছে বাঁশ, থার্মোকল এবং চট দিয়ে। এদিন মন্ত্রী বলেন, এখন মহিলারা সব দিক দিয়ে পারদর্শী, তাই পুজো কমিটিকে আমরা ধন্যবাদ জানাই। খুব সুন্দর এই পুজো মণ্ডপ দেখতে আবার আসবো বলে জানান মন্ত্রী। অপরদিকে ওদলাবাড়ির মধ্যে ভালো পুজো বলে উল্লেখ করা যেতে পারে দক্ষিণ বিধানপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে। এবার তাদের থিম সহজ পাঠ। এই পুজো এবছর 8ম বর্ষে পা দিল। ইতিমধ্যে এই পুজো দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। ইনডোর ও আউটডোরে অপরূপ কারুকার্য রয়েছে মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে আলোকসজ্জা। তখন কিন্তু এখানের সমস্ত গরিব মানুষ তারা কিন্তু চাঁদা কালেকশন করে এই পূজাটা আরম্ভ করেছিল। কিন্তু আজকের দিনে আমি বলি, আপনারা নিশ্চয়ই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবাংলায় সমস্ত পূজা কমিটিকে 1,10,000 টাকা করে সাহায্য করেছে। পূজা এর আগে হয়তো কিন্তু কোনো সরকার, কোনো মুখ্যমন্ত্রী এইরকম চিন্তা ভাবনা কোনোদিন পূজার জন্য ছিল না। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সে বুঝতে পেরেছেন যে সত্যি সমস্ত জায়গা আমরা যতটুকু সরকারের পক্ষে থেকে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক দিয়ে যতটুকু সাহায্য করা যায় সেই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মোহিতনগরে ক্ষুদে শিল্পীদের হাতে অনন্য দুর্গা প্রতিমা তাক লাগালো সকলকে। দুর্গাপূজা মানে আড়ম্বর, থিম আর জনজোয়ার, কিন্তু এবার জলপাইগুড়ির মোহিতনগরে নজর কেড়েছে একদল স্কুল পড়ুয়ার হাতে গড়া একেবারেই ভিন্নধর্মী দুর্গা প্রতিমা। ছোট ছোট হাতের অসাধারণ শিল্পকর্ম আজ আলোচনার কেন্দ্রে। মোহিতনগরের 8ম ও 9ম শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রী শুধুমাত্র পুরনো খবরের কাগজ রিসাইকেল করে তাদের সঙ্গে ক্লে, থার্মোকল, ফেব্রিক, স্টোনস ও আঠা ব্যবহার করে তৈরি করেছে নজরকাড়া দুর্গা প্রতিমা। তাদের সৃজনশীলতা দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। এই অভিনব ভাবনার সূত্রপাত হয়েছিল কোভিড মহামারীর সময়। বাড়িতে বন্দি থাকতে থাকতে মোবাইল ফোনে নানা শিল্পকর্মের ভিডিও দেখে তাদের মাথায় আসে প্রতিমা তৈরির ধারণা। সেই সময় থেকেই প্রতি বছর নিজেরা প্রতিমা তৈরি করে আসছে এই ক্ষুদে শিল্পীরা। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। তাদের তৈরি দুর্গার প্রতিমাই আজ থেকে পূজিত হবেন পাড়ার মণ্ডপে। বিশেষ বিষয় হলো এখানে কোনো পুরোহিত রাখা হয়নি। শিল্পীরা নিজেরাই দায়িত্ব নিয়ে পুজোর সমস্ত আচার সম্পন্ন করবে। শুধু প্রতিমা তৈরিই নয়, সমাজ কল্যাণমূলক উদ্যোগেও এগিয়ে এসেছে এই কিশোর শিল্পীরা। পুজোর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি লাকি কুপন খেলা, যেখানে জেতার পুরস্কার থাকছে, তবে বাকি অর্থ তারা তুলে দেবে একটি এনজিওকে, যাতে সমাজ কল্যাণে কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া যায়। পাড়ার মানুষ থেকে শুরু করে এলাকাবাসী সকলেই অভিভূত এই উদ্যোগে। ছোটদের সৃজনশীলতা যেমন মন কেড়েছে, তেমনি তাদের সামাজিক দায়বদ্ধতার বোধও প্রশংসিত হচ্ছে সর্বোচ্চ। কি নাম তোমার? আমার নাম পারমিতা রায়। কেন এই চিন্তা ভাবনা মাথায় এলো? আসলে করোনার সময় থেকে আমরা এই দুর্গা ঠাকুর বানানো শুরু করেছি এবং সেই সময় অনেকেই মোবাইলের দিকে বেশি মন দিয়ে ফেলতো। এবার মোবাইল থেকে দু ধরনের জ্ঞান নেওয়া যায়, একটা ভালো এবং একটা খারাপ, এবং আমরা চেষ্টা করেছি ভালোর দিকটা বেশিটা নেওয়ার। আমরা মোবাইল থেকে দুর্গা ঠাকুর বানানো দেখে দুর্গা ঠাকুর বানানোর চেষ্টা করেছি এবং সেটা করেওছি। কতদিন সময় লাগলো? কি কি দিয়ে তৈরি করলে ঠাকুর? এটা বানাতে আমাদের প্রায় 3 মাস সময় লেগেছে। এটা বানাতে ক্লে আর বেস হিসেবে আমরা নিউজ পেপার ইউজ করেছি রিসাইকেল করে। এছাড়াও থার্মোকল, বিভিন্ন কালারিং পেপার, তারপরে আঠা, তারপরে স্টোনস। প্রথমে এই ঠাকুর আমরা ছোট করেই বানাতাম এবং পেপার দিয়ে আস্তে আস্তে আমরা এটা বড় করার চেষ্টা করে যাচ্ছি। আর এর আগের বছর আমরা মাটি দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম, আর এবার ক্লে দিয়ে। পরবর্তীতে আশা করি মূর্তিটা একটু বড় হবে। ঠাকুরের কি পুজো হবে? ষষ্ঠী থেকে পুজো শুরু হবে? হ্যাঁ, আমরা এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো না করলেও নিজেরাই পুজোটা করি। 4 দিনই পুজো হবে নাকি? হ্যাঁ, 4 দিনই পুজো হবে। এখন কোথায় রাখা হয়েছে ঠাকুরটিকে বানানোর পরে? আপাতত প্যান্ডেলে আমাদের যে মণ্ডপ, মেন মণ্ডপ, সেখানে রাখা আছে। এখানে আমরা দুর্গা ঠাকুর বানিয়েছি। আগ্রহ ঠিক না, এটা আমরা অনেক দিন আগের থেকেই, এখন আগ্রহটা অনেক দিন আগের থেকেই শুরু হয়েছে আমাদের মধ্যে। সেই শুরু হয়েছিল করোনার সময়। তখন ঘরে বসেছিলাম, হঠাৎ মনে হয়েছিল যে দুর্গা ঠাকুর বানাবো, কারণ বাইরে তো যেতে পারবো না। সেই তখন থেকে শুরু, সেই আমরা এখন চলে আসছে। পূজার কয়টা দিন আমাদের এখানে খুবই মজা হয়।
সেই জন্যে আসলে এটা বানানো। এর আগেও বানিয়েছো? হ্যাঁ, এর আগেও বানিয়েছি, সেই করোনার সময় থেকে শুরু করা হয়েছে। এবার যে ঠাকুর বানালে কি কি সরঞ্জাম লাগলো? ঠাকুর বানাতে এবার ঠাকুরের বেস হিসাবে আমরা নিউজ পেপার ইউজ করেছি, মানে নিউজ পেপারটাকে রিসাইকেল করেছি। তার উপর দিয়ে আমরা হচ্ছে ক্লে পাওয়া যায়, হার্ড ক্লে, সেটা মানে মোল্ডিড বলে সেটাকে, ওটার উপর দিয়ে ওটার একটা লেয়ার দিয়ে দিয়েছি যাতে ওটা একটু শক্ত হয়ে যায়। তারপরে ওটার উপরে এক্সট্রা কালার যেরকম ফেব্রিক, তারপরে ওর জুয়েলারি বানানোর জন্য বিডস, কাগজ এসব তো আছেই, তার সাথে আরও যেসব জিনিস লাগে যেরকম কাঁচি, তুলি এসব তো আছে। থার্মোকলেরও ব্যবহার দেখলাম। হ্যাঁ, থার্মোকলও আছে। ঠাকুরের পাশাপাশি কিসের মূর্তি আছে এখানে? দুর্গা ঠাকুরের পাশাপাশি বাকি দুর্গা ঠাকুরের যে ছেলে মেয়ে যেরকম এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক আছে, তার সাথে তাদের বাহনরাও আছে এখানে। কতদিন সময় লাগলো ঠাকুর তৈরি করতে? এটা বানাতে আমাদের প্রায় 3 মাস মতো সময় লেগেছে। ভাবনা? হ্যাঁ, আস্তে আস্তে ঠাকুরের তো সাইজ বাড়ছে। প্রথম যখন শুরু হয়েছিল তখন ছোট কাগজ দিয়ে তৈরি হয়েছিল, তারপরে আস্তে একবার মাটি দিয়ে হয়েছে, এবার দেখছি নতুনভাবে তৈরি করা হলো। তো মনে হচ্ছে আস্তে আস্তে ভবিষ্যতে আরো বড় ঠাকুর হতেই পারে। কতজন মিলে তোমরা তৈরি করলে ঠাকুর? এখানে আমরা 4-5 জন মিলে তৈরি করেছি। আমার দিদি আছে সেখানে, আমার পাড়ার একজন ভাই আছে, আমার মা আছে, আর ব্যাস এই তো। আমাদের এখানে স্পেশাল একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা লাকি কুপনের আয়োজন করেছি, মানে একটা লটারি টিকিটের মতো। সেখানে প্রায় মানে 50-60টা মতো লাকি কুপনের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে আমাদের এখান থেকে পাড়ার যারা আছে, তারপরে আমার চেনা পরিচিত যারা আছে, সবাই সেখান দিয়ে টিকিট কিনেছে। 10 টাকা করে টিকিটের দাম। সেই টিকিটের থেকে 3টা প্রাইজ দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং সেই টিকিটের প্রাইস দেওয়ার পরে যতটুকু পয়সা আমাদের বেঁচেছে সেটা আমরা একটি এনজিওকে দিয়ে দেব, যাতে মানে লোকের সাহায্য করা যায়। এটা আমাদের একটা স্পেশাল উদ্যোগ আমাদের এই পূজার সময়। কি নাম তোমার? আমার নাম রিয়ান সেন। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুটম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। এখন থেকেই শুরু হয়েছে নদীর ঘাটের কাজ। প্রতিমা নিরঞ্জনের ঘাটের কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে এই কাজ এখন দ্রুত গতিতে চলছে। শহরের বাবুঘাট, কিং সাহেবের ঘাট সহ শহরের অন্যান্য প্রতিমা বিসর্জনের ঘাটের কাজ পোক্তভাবেই শুরু হয়েছে। এখন চলছে ঢালাই ও রাস্তা মেরামতির কাজ। আগামী 2 দিনের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে এমনটাই জানা গেছে। অতিরিক্ত শ্রমিক দিয়ে চলছে নদী সহ নদীর আশেপাশে নোংরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পানীয় জল না পেয়ে বাধ্য হয়ে মাটির নিচ থেকে উঠে আসা জল পান করতে বাধ্য হচ্ছে পৌর বাসিন্দারা। ঘটনাটি জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের।
জানা যায় ওই এলাকায় পাইপ ভেঙে যাওয়ার ফলে এই বিপত্তি। শারদীয় পূজাকে ঘিরে শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। আজ এয়ারভিউ মোড়ে এসজিডি এর পক্ষ থেকে পূজা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে চালু হলো সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।